হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। শ্রদ্ধেয় গুরু ভক্তবৃন্দগণ, তো আজকে হচ্ছে দামোদর ভগবানের শেষ দিন। তো আজকে দামোদর ব্রত সুসম্পন্ন হবে। তো যারা এক মাস, এই দীর্ঘ এক মাস যারা কার্তিক ব্রত অর্থাৎ দামোদর মাস ব্রত পালন করেছেন, তারা আজকে দামোদর মাসে ভগবানকে দীপদান করে আজকে দামোদর ব্রত সুসম্পন্ন করতে পারবেন। তো আজকে দামোদর ভগবানের বিশেষ দিন, কৃপা পাওয়ার। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই হয় না, সেটা হচ্ছে আজকে হচ্ছে ভীষ্মপঞ্চক ব্রত এরও শেষ দিন। তো ভীষ্মদেব ভগবানকে এতই প্রসন্ন করেছিলেন যে এই 5 দিন ভীষ্মদেব তিনি অপেক্ষা করছিলেন তার দেহত্যাগ করার জন্য, এবং এই 5 দিন তিনি ভগবানের অমৃত বাণী উপদেশ দিয়েছিলেন পঞ্চপাণ্ডব সহ যারা সেখানে উপস্থিত ছিলেন। তো এতে করে ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবের প্রতি এত প্রসন্ন হয়েছিলেন যে ভগবান বলছিলেন যে এই কার্তিক মাসের এই 5 দিন হবে সবচেয়ে মহিমান্বিত। এবং শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করেন তাহলে দামোদর মাসের যে একটা মাসের ফল, কেউ 1 মাস দামোদর ব্রত করে যে ফল প্রাপ্ত হবেন সেই ফলও সে লাভ করতে পারেন এই 5 দিন যদি কেউ ভীষ্মপঞ্চক ব্রত পালন করে থাকেন। তাই আমরাও ভগবানের প্রীতিবিধানের জন্য এবং ভীষ্মদেবের প্রীতিবিধানের উদ্দেশ্যে আমরা যদি এই 5টা দিনের আজকে হচ্ছে শেষ দিন ব্রত সমর্পণের, আমরাও ভগবানের সেই অপ্রাকৃত কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। তো আজকের দিনটায় বেশি বেশি করে হরিনাম জপ, গীতা, ভাগবতম এবং সাধু বৈষ্ণবদের সেবা করার কথা বলা হয়েছে। তো আজকে যদি আমরা বেশি বেশি করে ভগবানের সেবা করি, ভগবানের সেবায় নিয়োজিত থাকি, তাহলে কি হবে, আমাদের এই ভীষ্মপঞ্চক ব্রত এবং এই দামোদর ভগবানের অপ্রাকৃত কৃপা আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হবে। তো অনেকের মনে প্রশ্ন যে আমরা এই দামোদর ব্রতটা কিভাবে সমর্পণ করব, অর্থাৎ ব্রত আমরা আজকে শেষ করব। তো গুরু মহারাজ, আমাদের ছিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ বলছেন যে যদি আমরা এই ব্রতটা সম্পন্ন করার জন্য সাধারণত তো পূর্ণিমা তিথির ভিতরে প্রসাদ খেতে পারেন, তবে গুরু মহারাজ বলছেন সবচেয়ে ভালো হয় সন্ধ্যার চাঁদ দেখে, অর্থাৎ যখন চাঁদ উদিত হবে, পূর্ণিমার চাঁদ, তখন আমরা ভগবানের আরতি সুসম্পন্ন করে দামোদর ভগবানকে প্রদীপ দেখানোর পরে সেই মহাপ্রসাদ আমরা ভগবানের আস্বাদন করতে পারি। তবে বলা হয়েছে যারা 1 সিদ্ধ পান তাদেরকে অবশ্যই যেন 1 সিদ্ধ পেয়ে ব্রতটা সম্পন্ন করেন, সেটা গুরু মহারাজ বলছেন। কারণ এই কয়দিন তারা ব্রত করার ফলে তেলের জিনিস, তৈলাক্ত জিনিস খেলে তাদের শারীরিক সমস্যা হতে পারে। তাই তৈলাক্ত তেলের জিনিস কম খাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ তার শারীরিক যে কন্ডিশন হয়েছে সেটা মানে পাকস্থলীর ব্যাপার আর শরীরের যে অবস্থা তার উপর ভিত্তি করে বলা হয়েছে। তবে সে সবই খেতে পারবে, কোনো সমস্যা নয়, তবে তার শারীরিক অবস্থা বিবেচনা করে এই কথা গুরু মহারাজ বলছেন। তো এইভাবে আমরা ব্রত সুসম্পন্ন করতে পারি আর ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করতে পারি যেন আমাদের পারমার্থিক মঙ্গল হয়। আর এই ফল আমরা আমাদের পরমারাধ্য গুরুদেবের উদ্দেশ্যে আমরা অর্পণ করতে পারি এবং আমাদের পিতামাতার উদ্দেশ্যেও আমরা এর সাথে অর্পণ করতে পারি, যে কথাটা আমাদের সুন্দর নিত্যানন্দ প্রভু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। কারণ এই জগতের যে সফলতা, একজন ভক্ত আর সফলতা তিনি তার গুরুদেবকে অর্পণ করেন, এতে গুরুদেব প্রসন্ন হন আর গুরুদেব কৃপা করলে আমাদের জীবনের পরম মঙ্গল সাধিত হবে। জয় গিরিরাজ ভগবান কি জয়, জয় গিরি গোবর্ধন ভগবান কি জয়, জয় জয় দামোদর ভগবান কি জয়, দামোদর মাস কি জয়, দামোদর ভগবানের অপ্রাকৃত কৃপা ভিক্ষা প্রার্থনা কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। গিরি গোবর্ধন ভগবান কি জয়। এ হচ্ছে সাক্ষাৎ গিরি গোবর্ধন ভগবান। এই যে কৃষ্ণচন্দ্র ভগবান যে 7 দিন 7 রাত গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, এই সেই গিরি গোবর্ধন। আপনারা দর্শন করুন, এই মানব জন্ম সার্থক করুন। হরি বল।